গান বন্ধ করে এদিকে আসো। আসো। আচ্ছা, আমি গান গেলে তোমার সমস্যাটা কি সেটা আমি জানতে পারি? তুমি কাকে উদ্দেশ্য করে যে গান গাচ্ছো সেটা কি আমি জানি না? রাস্তার মধ্যে একটা মেয়েকে একলা পেয়ে যে গান করে তাকে ইফতিজার বলা হয়। তোমার এই ইফতিজিং বন্ধ করবা। আশ্চর্য, আশ্চর্য। আর তুমি যখন রাস্তার পাশে গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইজানের দেখলে রোমান্টিক মুডে গান শুরু করো, সেটা তাহলে কি বলবা শুনি? মেয়েরা গান গাতেই পারে। একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তাকে উদ্দেশ্য করে গান গাওয়াটা একটা পবিত্র ব্যাপার। আর একটা মেয়ে যাকে ভালোবাসে কিন্তু তাকে পাবে না যেন বারবার ডিস্টার্ব করলে তার এগেনস্টে যে ক্রিমিনাল করে মামলা হতে পারে, সেটা কি জানো? এই মুখ সামলে কথা বলবা। একটা মানুষ আমার সুমকিবুর কাছ থেকে হিট খেয়ে দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছে, তাকে ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলাটা আমার কর্তব্য। কর্তব্যটা তুমি তার প্রতি করো যে তোমাকে ভালোবাসে। যেমন আমার পবিত্র ভালোবাসা 100% তোমার জন্য। প্লিজ প্লিজ সেটা তুমি গ্রহণ করো। কোনো জুয়ারি ছেলের ভালোবাসা তেমন গ্রহণ করে না। একটা কথা মনে রাখবা বাসের ভাই, একজন জুয়ারির ছেলের ভালোবাসা কোনো অধিকার নেই। এটা তুমি কিরকম কথা বলতেছো তেমন? হ্যাঁ হ্যাঁ, কোনো জুয়ারির ছেলেকে যদি ভালো নাই বাসবো তাহলে পরে আমার বড় ভাইজানরা তুমি মনে মনে কি জন্য কামনা করতেছো? তাছাড়া তোমার আব্বাজন তো একটা জুয়ারি। আমার আব্বা জুয়ারি হতে পারে কিন্তু তিনি কোনোদিন হারেন না। আর তোমার আব্বা প্রতিদিন আমার আব্বার কাছে হারে। হারুপাতির একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হতে পারে না। তোমার আব্বা যদি কোনোদিন জুয়া খেলায় জিততে পারে আর তখন যদি আমি আনএঙ্গেজ থাকি তাহলে পরে তখন তুমি আমার সঙ্গে যোগাযোগ করে। আনএনগেজটা কি এটা তো বুঝলাম না। আনএঙ্গেজ মানে হচ্ছে লাইন ক্লিয়ার। যখন কেউ লাভার ছাড়া থাকে তখন তাকে আনএঙ্গেজ বলে। এখন যাও, দ্রুত এখান থেকে প্রস্থান করো, যাও। সাইড প্লিজ। দিদি যে সকাল সকাল এরকম সুযোগ করে দিবি সেটা কিন্তু আমি আগেই জানতাম। তোমার এটা শিখাই দিছি, তুমি সেটাই বলবা। কিরম আছেন বাসিত ভাই? কি হঠাৎ আজকে এত নরম সুরে আমি ভালো আছি কিনা জিজ্ঞেস করতেছো তো জমানারা? ঘটনা কি? আপনার মধ্যে একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলেরে দেখলি পরে কান্না নরম সুরে কথা বলতে ইচ্ছে করে বলেন? আই সম্পা, তুই এখান থেকে যা তো। আমি বাসিত ভাইয়ের সাথে 2-4টা ভালো মন্দ কথা বলি তারপর আসতেছি। যা। তোমার যা বলতে বলছি সেটাই বলবা। এত রোমান্টিক হবার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ, আসি বাসের ভাই। আমি তো কিছুই বুঝতেছি না তোমাদের ভাবসা। না বুঝারই কথা, আমি বললে তখন তুমি বুঝবা। আচ্ছা, সত্যি সত্যি কি তুমি আমারে ভালোবাসো বাসিত? বাসেত? শুধু বাসেত? ওরে আল্লাহ, আমার তো মনে হচ্ছে তোমাকে পাওয়ার একেবারে দ্বার প্রান্তে আমি চলে এসেছি। তুমি ঠিকই ধরেছো, কিন্তু প্রেম জিনিসটা কি সেটা তুমি ঠিক মতো জানো না। হ্যাঁ, তার মতো শুধু আমার পিছু পিছু ঘোরো। তুমি এক কাজ করো, আগে চম্পার সাথে 2 মাস প্রেম করে ভালোবাসাটা শিখে নাও, তারপরে তুমি আমার মন পাবা। ও নো, এরম বুদ্ধি তোমার কেডা দিয়েছে সমনারা?